আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেম ড্রেস পরে আমরা 3 মা মেয়ে একসাথে বের হয়েছি। আমার মায়ের বাসায় যাচ্ছি নাজিরপুর। আর ফাতিমার এই প্রথম আমার মায়ের বাসায় আসা, কিষানের নানুর বাসা দেখার জন্য ও বলছিল, এজন্য কোরবানির ঈদের পরের ব্লগ এটা, ওকে নিয়ে এসেছি। আমার আব্বাকে ও প্রথম দেখবে, কারণ আমার আব্বা মানে ওর নানা শ্বশুর অসুস্থতার জন্য বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি, তাই ফাতেমাকে দেখেও নি, আজকেই প্রথম দেখবে। লিচু বাগান, আম বাগান, তারপর বিশাল বড় শান বাঁধানো পুকুর ঘাট, এসব দেখে ফাতেমা খুব পছন্দ। আর সবচেয়ে পছন্দ হয়েছে ওর এই পুকুর ঘাটটা, যেখানে দাঁড়িয়ে পুকুরের চারপাশে সুন্দর পরিবেশ, গাছ দেখা যায়। আর বড় বড় নারকেল গাছ, এগুলো অনেক আগের, এই বাড়ির শুরুতে এই নারকেল গাছগুলো লাগানো। তো সবুজ আর সবুজ আসলে। আর কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। আর এটা সবজির বাগান, আমার বড় ভাইয়া সবজির বাগান করে, শখের বসে, নিজের যে সবজির চাহিদা নিজেই করে, লাগায়, খায়। আর আমরা ঘুরে ঘুরে বাগান দেখছিলাম। এখানে শাক লাগানো হয়েছে, আমার ভাইয়া শাক লাগাইছে পুকুর পাড়ে। আর এই পুরো বাড়ির যে প্ল্যান, কোথায় কোন গাছ লাগানো হবে, সব কিছু আমার আব্বা প্ল্যান করে করে লাগাইছিল সেই সময়। বাড়িটা আসলে খুবই দেখার মতো, একদম বাগান বাড়ি বলা যায়। আর আমার আব্বা ছিল গভর্নমেন্ট অফিসার, ফুড ডিপার্টমেন্টে আবার ছিল, এই জন্য বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো। তো আম্মা এখানেই থাকতো। আমার জন্ম হওয়ার আগে আম্মা দূরে দূরে আব্বার সাথেই যেত ফ্যামিলি নিয়ে, কিন্তু আমি হয়ে যাওয়ার পরে এখানেই স্টে করে আমার আম্মা। আর এখানে খামার করা, হাঁস মুরগি পালা, আম্মা এগুলোতে খুব মজা পেত। আর সবজি লাগানো, গাছ লাগানো, এই বড় বড় আম কাঁঠালের গাছ আম্মার হাতের লাগানো আছে। তো এটাই যে আমাদের নিরিবিলি, খুব শান্ত সুনিবিড় বাড়ি, চারিদিকে সবুজ, আর বিশাল এরিয়া, বাড়িতে অনেক জায়গা মাশাআল্লাহ। এটা মারিয়ার ছেলে, আমার বড় ভাইয়ার একমাত্র মেয়ের ছেলে। আর ভাইয়ার রুমেই আমরা বসে আছি। তো ফাতিমার সাথে কিষান অনেক অনেক গল্প করতেছে, নানুর বাসার স্মৃতি শেয়ার করতেছে। আর এই যে আমার ছোট ভাইয়ের ছেলে আইমান, ও আছে আমাদের সাথে। আর এখানে এই জিনিসটা হচ্ছে একটা লোহার জিনিস, এটা কুয়া থেকে বালতি তোলা কাজে লাগতো। মানে অনেক সময় বালতি পড়ে যেত, সেই বালতির বালার সাথে এটা বেঁধে উঠে আসতো। এটা শিকল বলে, এই শিকল দিয়ে টেনে তুলতো। তো এখন তো কুয়া নাই আসলে, তো এই জিনিসটা ভাইয়া রেখে দিছে আমার ভাইয়া দেখার জন্য। আর এই যে আমার আব্বা ফাতেমাকে দেখে খুবই খুশি, সে অনেক অনেক হ্যাপি, বলল যে বিয়েতে আমি যেতে পারিনি, তো দেখে ভালো লাগছে। আমার আমার কিষানের সাথে খুব মানাইছে, সব দোয়া করলো, দেখলো। আর বাড়ি বললো যে তোমরা চলো ছাদে যাই, ছাদে দেখাই তোমাদেরকে। আর আব্বা তো গাছ প্রিয় মানুষ, যেখানে যেত ওই যে চাকরির সুবাদে যেখানে বদলি হয়ে যেত, সেখান থেকে রেয়ার কালেকশন, আম জাম যা কিছু হতো সেখান থেকে নিয়ে আসতো আব্বা। আর কলমের চারা লাগাতো, কাটিং কলম, তারপরে গুটি কলম, এগুলো চারা ওখান থেকে নিয়ে আসতো। এখন যতটা নার্সারি হয়েছে, আগে তো ওরকম ছিল না, তো হচ্ছে ওরকম নিজের আইডিয়াতে সব কিছু কালেকশন করতে হতো। আর এই যে আমরা ছাদে চলে এসেছি। এই ছাদে আমার যেমন ছোটোবেলার স্মৃতি, আমার বড় ছেলের সেই মানে স্মৃতি আছে। ও সেগুলো ফাতেমাকে বলছিল যে এখান থেকে লিচু পেড়ে খাওয়া যায়, পেয়ারা, জামরুল, সব কিছু। মানে এই বাড়িতে এমন কোনো ফল যে নাই, সব ফলই আছে, মানে এমন কোনো ফল নাই যে নাই, সব রকম ফল আছে। তো এটা আসলে আমার আব্বার কৃতিত্ব।
এই যে এইটা হচ্ছে কদবেলের গাছ, এই কদবেলের গাছটা আম্মার হাতের লাগানো। আর কদবেলটা যাতে ছাদের উপরে পড়ে এজন্য ডালটা বেশ ভালো ঝুঁকে পড়েছে আমাদের ছাদের উপরে। আর এই যে এটা ন্যাংরা আমের গাছ, আব্বা গল্প করতেছিল, ফাতেমাকে বলছিল যে এইসব গাছকে কখন কিভাবে লাগানো সব কিছু। আর এই যে কাঁঠাল গাছ, গাছ ভর্তি ফল। এই যে এই কাঁঠালটারও কিন্তু একটা মানে জোগাড় করার, যে এই গাছটা কিভাবে জোগাড় হয়েছে, প্রত্যেকটা গাছের সাথে একটা করে কাহিনী আছে। মানে লাগায় রাখা কোনো প্ল্যান ছাড়া তা না, সব গাছই প্ল্যান করে লাগানো আমার আব্বার। এই গল্পগুলোই ওদের সাথে করতেছিল। আর এই যে ফাতেমা এখান থেকে আম নিজে হাতে পারলো, ও খুব খুশি। ও কখনো কাঁঠাল গাছে কাঁঠাল ধরে থাকা দেখেনি, ওটা দেখেও খুব ভালো লাগছে। তারপরে হচ্ছে তেজপাতা গাছ আছে, সে দারুচিনি গাছ, ও সব গাছগুলো দেখলো। তেজপাতা গাছ থেকে তেজপাতা তুলছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারলো। আসলে বাড়িটা এমনই, আমাদের বাড়ি এমনই যে আমার ছোটোবেলাটাও এইভাবে এই ছাদের উপরে একটা ইজি চেয়ার ছিল লোহার, সেটায় বসে হচ্ছে পরীক্ষার সময় পড়তাম আমি, সে গল্প আমি করলাম। আর কিষানের গল্প আবার আলাদা, কিষানও গল্প করলো যে আমরা ছাদে কি করছি, ছাদে আমরা এরকম জ্যোৎস্না রাত্রে বসে গল্প করা সব। আর এই যে তেজপাতা, এই যে সুন্দর তেজপাতা গাছ থেকে ফাতুবুড়ি তেজপাতা পারলো। তো আমার সেটাই যে আমার বৌমা না, ও আমার মেয়ে, আমি সবসময়ই বলি। আর ও আমাকে কখনো কাউকে শাশুড়ি বলতে দেয় না, ও বলে যে কিসের শাশুড়ি, আমার আম্মু একদম আমার বড় মেয়ে, আসলে আমার জানটা এখন নাই। ওর ভিডিও এডিট করার সময় আমার কষ্ট হচ্ছে যে আমার বুড়িমা আমার থেকে কত দূরে। আর এই যে আইমান, আমার ছোট ভাইয়ের ছেলে, আমার ছোট ভাইটা দুঃখের সাথে জানাচ্ছি যে ও হচ্ছে আগস্ট মাসের 14 তারিখে মারা গেছে। খুবই কষ্টের, আমি আসলে কারোর সাথেই শেয়ার করতে পারিনি। আমার উচিত ছিল একটা পোস্ট করা, কিন্তু আমি পারিনি। আমার ছোট ভাইটা আমার এত আদরের, আমি ভাবতেই পারি না যে ও নাই। তারপরেও ওর 2টা স্মৃতি আছে, সেই স্মৃতি নিয়ে আছি। আর ফাতিমা অনেক দোয়া পেয়েছে আমার ছোট ভাইয়ের কাছ থেকে। ও যখন ঢাকা অসুস্থ ছিল, মাথার কাছে বসে কপাল টিপে দিছে, আমি খুব খুশি। আমার কাছে আমার ছোট ভাই গল্প করতেছিল যে ছোটপা নিশু যেমন আমার আদরের, ফাতেমা আমার অনেক আদরের। তো যাই হোক, এখন মেনে নিতেই হবে, কিছু কিছু ব্যাপারে কোনো তো মানুষের হাত থাকে না। আর এই যে আব্বা গল্প শোনাচ্ছিল ওদেরকে, সেই আব্বার অনেক আগের, আমরা ছোটোবেলায় এই গল্প শুনেছি, আমরা সবাইকে বলতাম এই গল্প যে আমার আব্বা এরকম জিন দেখার সম্মুখীন হয়েছিল। তো এই গল্পটা শুনে ফাতেমা খুব মানে মজা পাইছে। আর বলছে যে নানু আসলে অনেক ভালো, আমার নানা ভাইয়ের মতোই। তো এই তো যে আমার নানুর কথা মনে পড়ে গেছে। তারপরে আব্বার গল্প শেষে আমরা নিচে নেমে এসেছিলাম, এসে নাস্তা করলাম, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। আমি এখন বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ছোট ভাই হিরক মারা গেছে, ওর জন্য দোয়া করবেন সবাই। আমার ছোট ভাই হিরক যেন জান্নাতবাসী হয়। নিচে নেমে আমরা ভাইয়ের ঘরে বসলাম, ভাবি অনেক নাস্তা রেডি করে রেখেছিল, খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে আমাদের আগেও দেখতাম আম্মা বেঁচে থাকতে অনেক অনেক ফল দিয়েই নাস্তা হয়ে যেত অনেক। তো এই যে সব গাছের ফল, আম কাঁঠাল সব কিছু। আর হচ্ছে এই তো চলে আসছি আমরা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।